বিয়ের আগে রিলেশন করছে, পরবর্তীতে যদি ওই মেয়েকেই বিয়ে করে তাহলে কি পূর্বের গুনাহ না, ক্ষমা করার ওইটা বা ক্ষমা ওইটা হওয়ার আল্লাহর কাছে তওবা উপায় আছে কিনা? ওইটা আল্লাহর কাছে তওবা করতে হবে। কিন্তু যদি বলে আমি তওবা করে নিব, তো তুমি যদি কালকে মারা যাও, সুতরাং সবচাইতে বেশি তখন খুশি হয় যখন একটা পুরুষ আর একটা মহিলার মধ্যে কি করে দেয়, একটা হারাম সম্পর্ক করে দেয়। তো তুমি সামর্থ্য থাকো, তুমি বিয়ে করে না। যদি বিয়ে করতে না পারে, সামর্থ্য না থাকে, রোজা তুমি রাখো রোজা রাখো। আব্দুল্লাহ। প্রিয় দর্শক বন্ধুরা, দেশ ও প্রবাস থেকে যারা আমাদেরকে দেখছেন সকলকে আন্তরিক মোবারকবাদ। ফেনা নিউজ থেকে আমি লেখক জাহিদুল ইসলাম আর রায়ান। আজকে ফেনোয়া কর্তৃক ইসলামিক অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত আছেন আল আজহার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোহাম্মদ মোশাররফ হোসেন। মুহতারামকে আমাদের অনুষ্ঠানে স্বাগত। আমাদের সমাজে এখন দেখা যায় অনেক যুবকরাই বিয়ের পূর্বে রিলেশন করে, বিয়ের পর আবার তওবা করে বা ভালো হয়ে যায়। এক্ষেত্রে ইসলাম কি বলে? আমাদের ইসলামে যেটা আকদ বলে, হ্যাঁ, ইজাব হ্যাঁ, কবুল, হ্যাঁ, হ্যাঁ, এই হ্যাঁ, আকদ হওয়ার আগে যে বাংলাদেশে যেটা কাবিনের গিয়ে আছে, হ্যাঁ, প্রচলন আছে, হ্যাঁ, এই কাবিন হওয়ার পরও একটা মহিলা একটা পুরুষ কি করতে পারবে না, কথা বলতে পারবে না। যতক্ষণ ইজাব কবুল হবে না, ততক্ষণ কি করতে পারবে না, কথা বলতে হবে। যতক্ষণ কথা বলে ততক্ষণ এটা হারাম হবে, ততক্ষণ গুনাহ হবে, গুনাহ চলতেই থাকবে। তো আর হচ্ছে আমরা তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি হ্যাঁ ওয়াসাল্লাম একটা হ্যাঁ হাদিসে বলছিলেন যেমন কি আপনি বিয়ের জন্য নারীকে দেখতে পারবেন। তো এটা কি এটা রকম দেখতে এটা পারবেন কি বা রকম, কি এটা রকম হচ্ছে কথা বলতে স্বাধীনতা পারবেন বজায় এটা? রেখে আপনি ওটা উনাকে দেখা যায় দিছে, হুম, কিন্তু উনার যে আপনার সৌন্দর্য দেখতে হবে, হুম, উনি কি রকম এবং উনার আওয়াজটা শুনতে পারবেন তখনই একবার। সেটা আপনি বারবার মোবাইলে না এবং বারবার আমরা বাহিরে দেখা করি এরকম না, এটা একবারই কি করতে পারবেন, আপনি দেখতে পারবেন, যেটা আপনার বিয়ের উদ্দেশ্যে, আপনি হ্যাঁ, কোনো হ্যাঁ, খারাপ খারাপ উদ্দেশ্যে না। হ্যাঁ, আর যেটা হারাম রিলেশনের যেটা কথা বলছেন হ্যাঁ, আপনি, হ্যাঁ। এটা শয়তানের অনেক কি আছে ওনার, মানে ওয়াসওয়াসা আছে। সহসার্য আছে, হ্যাঁ, হ্যাঁ, মানে শয়তানের ধরেন আসহাব আছে, ওনার শয়তানের অনেক বন্ধু আছে। উনি বড় শয়তান যেটা আছে, উনি ওনার শয়তানের যে বাকিরা আছে ওনাদেরকে কি করে দেন, মানে দেখো, যাও তুমি আমার আল্লাহ তাআলার বান্দাদের কি করো, গুমরা করে দাও। কিন্তু শয়তানের, আমি কানজুল কাবারের মধ্যে পাইছিলাম, হ্যাঁ, শয়তান সবচাইতে বেশি তখন খুশি হয়, আপনি নামাজ পড়েন না, এটা না, আপনি রোজা রাখেন না, আপনি এটা না। এটা না, সবচাইতে বেশি কখন খুশি হয়, যখন একটা পুরুষ আর একটা মহিলার মধ্যে কি করে দেয়, একটা হারাম সম্পর্ক করে দেয় শয়তান। কারণ আচ্ছা। যখন একটা পুরুষ একটা মহিলা হারাম সম্পর্ক করবে, কথা বলবে, হারাম হারাম রিলেশনে যাবে, তখন সে তো এমনিতেই বাকিগুলা করবে না। মেন হচ্ছে এটা, এই যে এই পাপের মধ্যে লিপ্ত হবে, সে নামাজ রোজা এই সমস্ত গুলা কি ভুলে যাবে। এই কারণে শয়তান সবচেয়ে বেশি এই গুনার মধ্যে কি হয়, খুশি হয়। এই রাস্তা থেকে ফিরে আসার জন্য আমাদের যুবকদের করণীয় কি? যুবকদের করণীয় হচ্ছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন কি, যে এখন হ্যাঁ, মানিস্তাতা বা'আতা ফালিতাযাওয়াজ, যদি তো তোমরা কি না, হও। না, আমি আরেকটা বিষয় আপনি হুম, হুম, হুম। ক্লিয়ার করলে সুন্দর হয়। সেটা হলো বিয়ের আগে রিলেশন করছে, পরবর্তীতে যদি ওই মেয়েকেই বিয়ে করে তাহলে কি পূর্বের গুনাহ না, ক্ষমা করার বা ক্ষমা ওইটা হওয়ার আল্লাহর কাছে তওবা উপায় আছে কিনা? ওইটা আল্লাহর কাছে তওবা করতে হবে। কিন্তু যদি বলে আমি তওবা করে নিব, তো তুমি যদি কালকে মারা যাও, কেমনে তওবা করবা? যে না আমি এখন রিলেশন করতেছি, আমি বলে বিয়ে পর তওবা করে নিব। বিয়ে হবে এটা তো কোনো এটা মানে 100% ও না। হ্যাঁ, বিয়ে হ্যাঁ, হবে। কিন্তু তুমি বলছো আমি তওবা করে নিব। যদি তুমি কালকে মারা যাও, কি হবে তখন? এজন্য এগুলা থেকে বেঁচে থাকতে হবে। যদি তুমি আল বা'আতা মান ইসতাতা মিনকুমুল বা'আতা ফালিয়াতাযাওয়াজ, যদি তুমি সামর্থ্য থাকো, তুমি বিয়ে করো না। যদি বিয়ে করতে না পারো, সামর্থ্য তাহলে না থাকে, রোজা তুমি রাখো। রোজা রাখো। তাহলে এটাই তোমার জন্য যথেষ্ট।